সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যে সামনে 10 তারিখ তোমাদের যে ষান্মাসিক পরীক্ষার যে গণিত পরীক্ষাটা হবে, সে প্রশ্নটার আমরা মূল্যায়ন ভিত্তিক আমরা সাধারণ একটা আমাদের ধারণা মোতাবেক আমরা একটা তোমাদেরকে নমুনা দিতে যাচ্ছি। তো তোমরা উত্তরগুলো কীভাবে সমাধান পাবে আমরা এ নিয়ে একটু আলোচনা করতেছি। তোমাদের 1 নম্বর একটি কাজ দেওয়া আছে, দলগত কাজের 1 নম্বর। এখানে আছে বিদ্যালয়ের প্রাঙ্গণে তোমাদের আশেপাশে কতটি গাছ থাকতে পারে এরকম একটি সংখ্যা তোমাদের থেকে চেয়েছে। তো তোমাদের বিদ্যালয় অনুযায়ী যতটুকু গাছ থাকতে পারে তোমরা এরকম বলতে পারো। আমাদের এখানে আনুমানিক আমরা 200টি গাছ হতে পারে এরকম একটি সংখ্যা লিখেছি। এরপর ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখাতে মোট শিক্ষার্থী কতজন, আমরা শিক্ষক কর্মচারী সবাই মিলে আমরা 220 জন ধরেছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা সংখ্যা ধরতে পারো। এরপর বিদ্যালয়ের প্রাঙ্গণে আশেপাশে আনুমানিক বড় গাছ কয়টি থাকতে পারে আমাদের প্রশ্ন করা হয়েছে। আমরা 20টি বড় গাছ আনুমানিক থাকতে পারে এমন গড় হিসাবে ধরেছি। যদি আমরা গড়ে আমাদের এই প্রশ্ন উদ্দীপকে আমাদের বলা ছিল দৈনিক 274 লিটার আমাদের অক্সিজেন সরবরাহ করে একটি বড় গাছ, তাহলে 20টিতে আমরা 5480 লিটার অক্সিজেন উৎপন্ন করে। এরপর 1.4 এখানে আমাদের 220 জনের গড়ে অক্সিজেন প্রয়োজন হয়, অর্থাৎ একজনের প্রয়োজন হয় 378 লিটার করে। তো 220 জনের আমাদের হবে 83,160 লিটার অক্সিজেন প্রয়োজন হবে। এরপর 1.5 আমাদের দেওয়া আছে আমাদের শাখার সকল গড় প্রতিদিন অর্থাৎ 83,100 এত লিটার অক্সিজেন সরবরাহ করার প্রয়োজন হয়। সে পরিমাপ অনুযায়ী অক্সিজেনের বিদ্যালয়ের গাছগুলো উৎপাদন করতে পারছে না। আমাদের বিদ্যালয়ের মোট শিক্ষার্থী 20টি পড়া রয়েছে, কিন্তু পরিমাপ গাছ দিয়ে সকল অক্সিজেন চাহিদা পূরণ হচ্ছে না। তাই করণীয় কি? 1 নম্বর এখানে করণীয় গেল আমাদের 1 নম্বরে প্রচুর পরিমাণ গাছ লাগাতে হবে, 2 হচ্ছে গাছের যত্ন নিতে হবে, 3 হচ্ছে গাছের আগাছা পরিষ্কার করতে হবে, 4 হচ্ছে গরু ছাগল যাতে গাছগুলো খেয়ে না ফেলে সেদিকে আমাদের অবশ্যই রাখতে হবে। এরপর হচ্ছে আমাদের একক কাজ। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট যদি আমরা 5 জন হিসাবে ধরে নিই, তাহলে তাদের প্রতিদিনের অক্সিজেন সরবরাহ লাগবে আমরা 5-এর সাথে 378 লিটার গুণ করে দিব। এরপর আমাদের সেটা একটা রেজাল্ট চলে আসছে। তো আমরা এটা অনুপাতিক আমাদের করতে বলছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে এখানে 378কে আমরা অনুপাত করলাম, আমাদের প্রয়োজন আছে 1890 লিটার। তো আমরা এটা অনুপাতে করে নিলাম। এটা অনুপাতকে এটাকে আমরা অনুপাত থেকে সমাধান করলে তাহলে 1:378 ও 5:1800 এত। অর্থাৎ আমাদের প্রথমে এখানে আমাদের কতটুকু গাছের সংখ্যার সাথে আমরা এখানে সদস্য সংখ্যার সাথে আমরা মোট কতটুকু আমাদের লাগবে সেই সংখ্যাটা আমরা এখানে ইস্টু করে ফেললাম। এরপর আমাদের পরিবারের সকল সদস্যদের একদিনের অক্সিজেন সরবরাহের জন্য অর্থাৎ মোট প্রায় 6টির মতো গাছের প্রয়োজন হবে। তো যে আমরা পরিবারের অক্সিজেনের জন্য যতটি গাছ দরকার তার চেয়ে বেশি আছে, অর্থাৎ আমাদের +8টি আছে। অর্থাৎ +8টি এটির সংখ্যাটাকে আমরা ধনাত্মক যেহেতু করতে বলছে যুগাত্মক বিপরীত সংখ্যা, তাহলে অর্থাৎ +8-এর বিপরীত হবে -8 অর্থাৎ -8। অর্থাৎ 7 নম্বর আমাদের এই যে সমস্যাটা দেওয়া ছিল এখানে আমাদের একটি সংখ্যা রাখার মাধ্যমে দেখাইতে বলছে আমাদের কয়টি গাছ, তাহলে আমরা এই সংখ্যাটাকে সংখ্যাটাকে আমরা করে নিলাম। এখানে সংখ্যা রাখাটা তোমরা অবশ্যই দেখে নিয়ে করতে পারো। এ পর্যন্ত আমাদের এই অংশটা আমরা সমাধান করে নিলাম। তোমরা বাকি অংশটা তোমরা সমাধান পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং আমাদের ফেসবুক দেখে থাকলে তোমরা অবশ্যই ফলো করে দিবে। তো এ পর্যন্ত ধন্যবাদ।